ভৌতবিজ্ঞান দশম শ্রেণী অধ্যায় 8.5 ধাতুবিদ্যা। এই অধ্যায় থেকে এখন ধাতু নিষ্কাশনের একটি পদ্ধতি গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতি, যেটি নিয়ে আলোচনা করব। ধাতু নিষ্কাশনের 4টি পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতি। কি বলছে এই পদ্ধতিতে কিভাবে আমরা ধাতু নিষ্কাশন করব তার নীতিটি প্রথমে আমরা দেখে নিচ্ছি। নীতি: উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তির কারণে কিছু সন্ধিগত ধাতুর অক্সাইড যেমন Fe2O3, Cr2O3, MnO2 অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে অক্সাইডগুলি অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে ধাতুতে পরিণত হয়। এই পদ্ধতিকে গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি বলে। অর্থাৎ কি, কিছু সন্ধিগত ধাতু যেমন Fe অর্থাৎ আয়রন, Cr অর্থাৎ ক্রোমিয়াম, Mn অর্থাৎ ম্যাঙ্গানিজ, এদের যে অক্সাইড Fe2O3, Cr2O3, MnO2, এই অক্সাইডগুলো থেকে আমরা Fe, Cr, Mn এই ধাতুগুলোকে নিষ্কাশন করব। তার জন্য আমরা এই গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি প্রয়োগ করব। কিভাবে? এই অক্সাইডগুলোকে উচ্চ উষ্ণতায় অর্থাৎ 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করব। কার সঙ্গে মিশিয়ে? অ্যালুমিনিয়াম চূর্ণের সঙ্গে মিশিয়ে। যেহেতু অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি একটা তীব্র আসক্তি রয়েছে, উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়াম ওই অক্সাইডগুলো থেকে অক্সিজেনকে নিয়ে অ্যালুমিনা গঠন করবে এবং ধাতুগুলোকে মুক্ত করে দিবে। ঠিক আছে, এই পদ্ধতিকেই, ধাতু নিষ্কাশনের এই পদ্ধতিকেই বলা হয় গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি। এবার আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। যেমন আমরা এই অক্সাইডটি নিচ্ছি Fe2O3, এটার নাম হচ্ছে ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইডকে অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে উত্তপ্ত করব 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে যে বিক্রিয়াটি সম্পন্ন হবে সেটাকে আমরা যদি চিহ্ন সংকেতের সাহায্যে লিখি তাহলে পাবো এরকম: Fe2O3 প্লাস Al অর্থাৎ অ্যালুমিনিয়াম, অ্যারো তার উপরে লিখেছি 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, তৈরি হবে কি Fe উৎপন্ন হবে এবং সেটা গলিত অবস্থায় থাকবে এবং তার সঙ্গে উৎপন্ন হবে Al2O3। ঠিক আছে, এটা হচ্ছে যদি আমরা Fe2O3কে অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করি তাহলে যে বিক্রিয়াটি হবে সেটি হচ্ছে এটি। এইবার আমরা দেখব যে থার্মিট মিশ্রণ কি। এই যে আমরা বিক্রিয়াটা দেখলাম যেখানে ফেরিক অক্সাইডের সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করা হচ্ছে, এখানে 3 ভাগ Fe2O3-র সঙ্গে 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণ মেশানো হয়। এই 3 ভাগ Fe2O3 এবং 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলা হয়। ঠিক আছে, তাহলে থার্মিট মিশ্রণ মানে হচ্ছে 3 ভাগ Fe2O3 এবং 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণ। এই মিশ্রণ ব্যবহার করে আমরা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করব, তার ফলে আমরা Fe পাবো, কিন্তু সেটা গলিত অবস্থায়। এই গলিত Fe দিয়ে আমরা কি করতে পারি? এই গলিত Fe দিয়ে রেল লাইন বা যন্ত্রাংশের মধ্যে যদি কোনো ফাটল থাকে তাহলে সেটা আমরা জোড়া লাগাতে পারবো। ঠিক আছে তো? তাহলে থার্মিট মিশ্রণকে উচ্চ উষ্ণতায় আমরা এইভাবে কি রেল লাইনের ফাটল বা যন্ত্রাংশের ফাটল জোড়া দেওয়ার কাজে লাগাতে পারি। এই গেল থার্মিট মিশ্রণের ব্যবহার। এইবারে আমরা এই গোল্ডস্মিথের যে থার্মিট পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, একটা বিক্রিয়ার উদাহরণ লিখলাম, একটা বিক্রিয়া লিখলাম, থার্মিট মিশ্রণ কি, থার্মিট মিশ্রণের ব্যবহার, এই যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে কি কি প্রশ্ন হতে পারে কয়েকটি গুরুত্ব প্রশ্ন নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন, থার্মিট পদ্ধতির নীতি লেখো। 2 নম্বর প্রশ্ন হতে পারে থার্মিট মিশ্রণ কি। 3 নম্বর প্রশ্ন হতে পারে থার্মিট মিশ্রণে Fe2O3 ও
অ্যালুমিনিয়াম চূর্ণের অনুপাত কী? 4 নম্বর প্রশ্ন হতে পারে। থার্মিট পদ্ধতিতে বিজারক রূপে কী ব্যবহার করা হয়? 5 নম্বর প্রশ্ন হতে পারে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতুর নাম লেখো। ঠিক আছে, এই ছিল আলোচনা এখানেই শেষ করছি।